হাই সকলকে দেবত্রী গ্রুপ চ্যানেলে স্বাগত। তো আজকে আমাদের স্টকের যে অ্যানালিসিস থাকবে সেটা হচ্ছে ডিকজনের উপরে। ডিকজন খুব একটা পপুলার স্টক, আর ডিকজনকে আমি খুব ফেভারিট বলে মনে করি আমার নিজে, কেননা ডিকজনের মুভমেন্ট খুব ফাস্ট হয় আর ডিকজনকে ডেলি বেসিসে ট্র্যাক করা যায় এবং ডিকজন থেকে ভালোভাবে প্রফিট ইনকামও করা যায়। তো ডিকজনের কারেন্ট পজিশান নিয়ে আমরা যদি চেক করি, আজকে ডেট হচ্ছে 14ই মে, অলরেডি মার্কেট ক্লোজ হয়ে গেছে। তো আমি এটা রাত্রি 10:30টার কাছাকাছি এটাকে নিয়ে অ্যানালাইসিস করতে যদি বসি আমি এটাকে নিয়ে, তো ডিকজনকে যেটা আমরা দেখতে পাচ্ছি, ডিকজন লাইফ টাইম যেটা হাই মেরেছে সেটা হলো ডিকজনের 8655, কিন্তু ডিকজনের বডি যেটা দিয়েছে 8577। 8577-এর ওপরে ডিকজন কোনোভাবেই সাস্টেন করতে পারছে না বডি হিসেবে। তো আমরা আজকে সকালেও কিছু আমাদের গ্রুপ মেম্বারদের আমি মেসেজও করেছিলাম। তো ডিকজনকে আমি এই মুহূর্তে 9025 থেকে 9075-এর মধ্যে ডিকজনকে আমি একবার দেখতে চাইছি বলে। তো সেটা দেখার জন্য, যদি দেখার খুবই যদি আগ্রহ হয়ে থাকে, তার জন্য ডিকজনকে একটা বেস লেভেল ক্রিয়েট করতে হবে। তো এই মুহূর্তে আমরা যদি দেখি, ডিকজনকে আমরা দেখতে পাচ্ছি কি একটা ট্রেন্ড লাইনকে ফলো করতে করতে ডিকজন এখন ডাউনে যাচ্ছে। জেনারেলি এটা হয়, কারণ যখন একটা কোনো শেয়ার যখন একদম লাইফ টাইম হাই থাকে তখন তাকে প্রফিট বুকিংয়ের জন্য কিছুটা টাইমের জন্য সে নিচের দিকে নেমে আসে, এটা নেসেসারি, এটা এমন কিছু ভয় খাবারের কিছু নেই। তো এই ক্ষেত্রে আমরা অপশন ট্রেডাররা এর বেনিফিট কীভাবে নিতে পারি? তো ডিকজনকে 9000-এর জন্য আমরা যদি প্লে করতে যদি চাই, তো তার জন্য ডিকজনকে একটা বেস লেভেল ক্রিয়েট করতে হবে বা একটা সাপোর্ট নিতে হবে। তো সেটার জন্য ডিকজনের বেস লেভেল বা সাপোর্ট লেভেল আমি এই মুহূর্তে যদি মনে করি, তাহলে সেটা হলো 7925, যেটা এই গ্রিন লাইনটা আমি অলরেডি ড্র করেছি, 7925। তবে আমি চাইছি ডিকজন 7925-এর উপরে বডি ক্লোজ দেবে, কিন্তু একটা লেগ ছাড়বে, যেই লেগটা অ্যাটলিস্ট 7820 থেকে 7880-এর মধ্যে, যদি সেই এরিয়াটা আমি যদি মার্ক করার চেষ্টা যদি করি আমি, তো আমার কাছে সেটা আসবে এই মুহূর্তে। তোমাদের সামনে আমি যেটা ধরতে যদি পারি, আমি ঠিক এই লেভেলটা থেকে ডিকজনকে, এক সেকেন্ড আমি যদি ড্র ঠিকঠাক যদি করে দিতে পারি, ডিকজনকে এই লেভেল থেকে এই ঠিক 7880, এই যে ব্লু লাইনটা আমি ড্র করেছি এর কাছে একবার ডিকজনকে একটা লেগ দিতে হবে। লেগ মানে যেখানে বডি থাকবে না, শ্যাডো থাকবে। তো এই জায়গা থেকে ডিকজনকে একটা যদি লেগ দিতে পারে, এবং তারপর দিনে ডিকজন যেভাবেই ক্যান্ডেল ফর্ম করুক না কেন, তো ডিকজনকে আমরা এটা মেনে নেবো, ডিকজন আপ মুভমেন্ট যাবার জন্য রেডি হয়ে গেছে। হ্যাঁ, এই নয় যে 7820-র কাছেই নামতে হবে, একটা ডাউন লেভেলে একটা লাইন আমি ড্র করলাম, ম্যাক্স টু ম্যাক্স এই লেভেল পর্যন্ত আসতে পারে, এর বেশি আসারও চেষ্টা করবে না। আসবে নাকি তা একবারেই হতে পারে না, শেয়ার মার্কেটে প্রেডিকশান করা যেতে পারে, কনফার্মেশন করা যেতে পারে না। তো সেই বেস অনুযায়ী যদি আমরা দেখি, তাহলে ডিকজন 7820-র কাছে যদি আসে, অবশ্যই আমরা একটা সি সাইডের জন্য, কল সাইডের জন্য আমরা একটা এন্ট্রি নিতে পারি। তো তারপর ক্ষেত্রে চুপচাপ ওটাকে হোল্ড করে দিলে সবথেকে ভালো। তবে আমি চাইবো, যেহেতু আজ 14ই মে হয়ে গেছে, তো এটা রিসেন্ট 15 মে, ম্যাক্সিমাম 16 মের মধ্যে যেন এটা অলরেডি যা ঘটনা ঘটা যেন ঘটে যায়। কেন কোনোভাবেই যদি ওটা যদি 20 মের উপরে যদি হয়ে যায়, তাহলে তোমরা সকলেই জানো যে লাস্ট উইকে অপশান খেলা যায় না, স্টক অপশান খেলা যায় না, যার জন্য হেভি পরিমাণে ক্যাপিটালকে ইন্ট্রোডিউস করে রাখতে হয়, যেখানে মার্জিনের হেভি রিকোয়ারমেন্ট পড়ে। সেক্ষেত্রে আমাদের মতো ছোটো রিটেল ট্রেডারদের এন্ট্রি নেওয়ার কোনো মতলবও হয় না, বা রিস্ক নেওয়ার কোনো রকম কোনো মতলবও হয় না। ঠিক আছে? তো এরপর থেকে যেটা আমরা অপশান খেলি কি, এটা নিয়ে আমরা ইন্টারডে করি, যাই হোক না কেন, এখন এই মুহূর্তে আমরা যদি দেখি, ঠিক 7820 থেকে 7880, বাট ম্যাক্স টু ম্যাক্স 7925-এর কাছে একটা লেগ দরকার আছে। তারপর আরামসে ডিকজনকে আমরা উপর সাইডে আরামসে প্রথম ক্ষেত্রে আমরা 8400-এর কাছে একদিন হোল্ড করতে দেখতে পাবো। তারপর আরামসে আমরা এটাকে 9000-এর কাছে যাবার জন্য পুরোপুরি আমরা এটাকে অ্যাপ্রুভ করে নেবো, বা আমরা নিজেরাও মেনে নেব। ওকে, থ্যাংক ইউ সো মাচ।